কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা
ভালোবাসা তোমার সকলে মিছে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে মালাকুল মউতের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মনিবের দরবারে প্রশংসা করি যে আজকের এই জলসায় কিছু লোককে আল্লাহ এখানে হাজির করেছেন, আর কিছু বোনকে এখানে হাজির করেছেন। এটা আল্লাহর দয়া। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। আমরা সকলে ছোট্ট একটি ওয়ার্ডের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা শুধু আয়াত পড়েছি, আর হাদিস থেকে, হাদিসে নববী থেকে 2খানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় সিয়াম, এর গুরুত্ব তাৎপর্য। যেহেতু সামনে রমজান মাস আর কটা দিন বাকি, তো রমজান মাস হচ্ছে একটা বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য মাসটার জন্য আমাদের কি কি করতে হবে, মা বোন একটু ভালো করে লক্ষ্য করুন। রমজান মাস আসবে, এর জন্য আপনি কি কি করবেন আগে আপনাকে তো করা লাগবে। আপনার বাড়িতে যদি মেহমান আসে, যেই হোক না কেন, তখন আপনারা কি করেন? মেহমান আসলে তার জন্য আগে কি করেন? খাবার রেডি করেন। সকালে, দুপুরে, বিকালে, সকালে নাস্তা থেকে শুরু করে সমস্ত খাবার আইটেম এমনভাবে তৈরি করেন, বিছানাকে এত সুন্দর করে পেতে রাখেন যাতে মেহমান আসলে কষ্ট না পায়। এজন্য তো, যাতে না বলে যে ওর বাড়ি গেলাম, মেহমানদারি খুব একটা ভালো করেনি, তাহলে খুব কষ্ট হবে। এই জন্য আমরা মেহমান আসলে আগেই প্রস্তুতি গ্রহণ করে নিই। তো রমজান মাস যে আসবে, রমজান মাস যে একটা মেহমান, এই মাসটা রহমতের মাস আসবে, এর জন্য আপনি কি করেছেন আগে আগে বলুন তো দেখি। আর তো 4-5টা দিন বাকি আছে, কি প্রস্তুতি করেছেন আপনি বলেন ভাই? কি প্রস্তুতি আপনি করেছেন রমজান মাসের জন্য? কিছু করেছেন আগে থেকে? না, খালি চাল্লা আপনাদের এখানে নিয়ে এসেছেন। এই সামিয়ানার মর্যাদা আর বাইর থেকে শোনার মর্যাদা আসমান জমিন পার্থক্য আছে। ওরা ভাবছে যে মাইকে শুনতে পাচ্ছি, বাইর থেকে শুনে নেব, এর মর্যাদা আলাদা। আর এখানে বসে, এই যে ফেরেশতা পর্যন্ত এখানে বসে আছে, ফেরেশতা পর্যন্ত এখানে বসে, জিন পর্যন্ত এখানে বসে থাকে কোরআন, এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমরা বুঝিনি এই মজলিসের, এই সামিয়ানার কত দাম। যদি বুঝতাম তাহলে কেউ বাইরে থাকতো না। বসেন।